দুই দশক পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টায় বেলস পার্ক ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই জনসভা নিয়ে আরও জানাতে বরিশাল নগরীর বেলস পার্ক ময়দান থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আর নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ২ দশক পর তারেক রহমান এই বরিশালে আগমন করছেন এবং এই নিয়ে স্বভাবতই বরিশাল অঞ্চলের যে বিএনপি নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এবং তারেক রহমানের এই আগমন ঘিরে বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল এবং আজকে সেই কাঙ্ক্ষিত দিন। বিশেষ করে বরিশালের নেতাকর্মীরা সবসময় দাবি করে থাকে এই বরিশাল বিভাগের এই অঞ্চলটি বিএনপি অধ্যুষিত বলে তাদের দাবি। সেই জায়গা থেকে বিএনপি নেতাকর্মীদের একটি লক্ষণীয় উপস্থিতি এই বেলসপার মাঠে হবে। যদিও আমরা এখনো দেখছি যে বরিশাল বিভাগের ৬টি জেলা রয়েছে এবং এখানে ৬ জেলায় ২১টি সংসদীয় আসন রয়েছে। এই ২১টি আসনের সংসদীয় যারা প্রার্থী এবার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিশেষ করে ১৯টি আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী রয়েছেন এবং ২টি আসনে বিএনপির জোট প্রার্থীরা এখানে লড়ছেন। সামগ্রিকভাবে এই ২১ জন যারা প্রার্থী রয়েছেন তাদের যারা জনশক্তি রয়েছে, তাদের কর্মী সমর্থক, তারা এখানে আসবেন। এর বাইরে এই এলাকায় যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন এবং এই বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে সেই সকল নেতাকর্মীরাও এখানে কর্মী সমাগম ঘটানোর জন্য একটি সর্বোচ্চ চেষ্টা তাদের মধ্যে রয়েছে। তারেক রহমানের ১১টা নাগাদ এখানে হেলিকপ্টারে করে আসার কথা এবং ১২টার সময় এই জনসভার যে মঞ্চটি করা হয়েছে সেখানে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এছাড়া যে বিষয়টি দেখতে পাচ্ছি আমরা, নেতাকর্মীরা ধীরে ধীরে আসতে শুরু করেছে এবং বেলা গড়ানোর সাথে সাথে নেতাকর্মীরা দাবি করছেন বা এখানকার যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বলছেন যে এই পুরো যে মাঠটি রয়েছে, বিশাল মাঠ, এটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। এবং বিশেষ করে বরিশালের প্রতি এই অঞ্চলের নেতাকর্মীরা বলছেন যে তাদের আলাদা একটি আবেগের জায়গা রয়েছে, যেহেতু বেগম খালেদা জিয়া এই জায়গাতে বরিশালে খালেদা জিয়া বরাবরই আসতেন এবং খালেদা জিয়ার একটি ভালো লাগার জায়গা ছিল এই বরিশালকে ঘিরে। এবং এর পাশাপাশি যে বিষয়টি রয়েছে সেটি তারেক রহমানের আগমনকে এটি আরও উচ্ছ্বাস উদ্দীপনার জায়গা তৈরি করছে এবং তারা মনে করছেন যে বেগম খালেদা জিয়া যেভাবে বরিশালবাসীকে আগলে রাখতেন সেভাবেই তারেক রহমান তিনি বরিশালবাসীকে আগলে রাখবেন বলে প্রত্যাশা করছেন এবং বরিশালবাসীর উন্নয়নের জন্য আজকের এই সমাবেশ থেকে তিনি বার্তা দিবেন, এই বিশ্বাসটি এখানকার নেতাকর্মীরা করছেন। এই ছিল এখন পর্যন্ত বরিশালের বিভাগীয় জনসভার তারেক রহমানের সবশেষ। জাওয়াদ মাহমুদ জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে নির্বাচন